আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তারাই তো শ্রেষ্ঠ জাতি যাদের ভিতরে তিনটা কোয়ালিটি আছে। দুইটা কোয়ালিটি মানুষের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, আর একটা কোয়ালিটি নিজের জন্য। সেই দুইটা হলো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। আর 3 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার ভিতরে আরো সুন্দর করে বলছেন, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কার হতে পারে? যেই লোকটা বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জমিনের উপরে ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা, ভালো কথার কার হতে পারে? যেই ব্যক্তি একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে এবং মানুষকে আল্লাহর পথে ডাকে, মানুষদেরকে শয়তানের কাছ থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। আর যখন তাকে প্রশ্ন করা হয় তোমার পরিচয় কি, সে তখন ওহাবি, সুন্নি, আহলে হাদিস এসব আলতু ফালতু পরিচয় না দিয়া বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় মুসলমান। আল্লাহু আকবার। আমার পরিচয় মুসলমান। এই পরিচয় দিয়েছেন কে? সবার জিহ্বা থেকে বের হচ্ছে, এই পরিচয় দিয়েছেন কে? আল্লাহর পরিচয় ভালো লাগে না? আমার বন্ধুগণ, কে বা কারা আমাদেরকে আজকে এক একটা দলে বিভক্ত করে দিয়েছে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, সফল তখনই হবে যখন তুমি ঐক্যের প্রাচীর শক্ত করে ধরবে, আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরবে। পরস্পরের ছোট ঠঙ্কু বিষয়কে কেন্দ্র করে বিবাদে লিপ্ত হওয়া যাবে? আসতে যাবে? আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর পথে দাওয়াতের ধরন এবং আল্লাহর পথে দাওয়াতের মর্যাদা কি, আল্লাহর পথে দাওয়াতের পদ্ধতি কি, এর প্রয়োজনীয়তা কতটুকু, না করলে কি ক্ষতি, এই প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যত নবী এই পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেক নবী এবং রসুল তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন। সমস্ত নবী রসুলদের কাজই হলো মানুষকে আল্লাহর পথে ডাকা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর রাস্তা দেখাইয়া দেওয়া। এটাই ছিল নবী এবং রসুলদের কাজ। আর সে আলোর পথ হচ্ছে জান্নাতের পথ। সুতরাং অন্যান্য নবী এবং রসুল দুনিয়াতে আগমনের পর তারা যখন তাদের দাওয়াতি কাজ সমাপ্ত করে গেছেন, দুনিয়া থেকে একজন নবী বিদায় হয়েছেন, আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হয়েছেন। মানে একজন নবী তার অবশিষ্ট কাজ রেখে গেছে, অন্য নবী সেটা করে গেছে। কিন্তু আমাদের নবী, উনি তো নবুয়তের সিলমোহর, ওনার পরে তো আর কোনো নবী আসবে না। এই কাজ করবে কারা? এজন্যই বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ। যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছে তাদের উম্মতকে আল্লাহ তাআলা বলেন নাই তোমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ। দুনিয়া জুড়ে যত নবী রাসূলের উম্মত আছে তার মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানব মণ্ডলীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কেন দান করা হলো? পরের অংশ আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের জন্য, কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আমরা নিজেরা ভাবি যে আমার জন্যই আমি বাঁচব, পরিবারের জন্যই আমি, আমার জন্যই আমি না। মানুষ নিজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য একজন আরেকজনকে উপকার করবে, একজন আরেকজনের কল্যাণের কাজে আসবে। কল্যাণের কাজ মানে হলো আপনি একজনকে ভরণ পোষণ দেবেন, কাপড় চোপড় দেবেন, খাবার দেবেন, এই জন্য নয়। কি জন্য? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কাজ হলো দুইটা, মানুষের কল্যাণের জন্য। কিন্তু কি কল্যাণ, কি কাজ? কাজ হলো দুইটা। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, অসৎ কাজে নিষেধ করবে। 3 নম্বর দায়িত্বটা হলো নিজের জন্য ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর ঈমান আনতে হবে একজনের উপরে। আওয়াজ করে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানুষকে আপনি বাধা দিবেন, এটা আপনি একাকি পারবেন না। এই কাজ করার জন্য কি করতে হবে আল্লাহ তাও সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তো তাদেরকেই ভালোবাসি যারা জমিনের সৎ কাজ প্রতিষ্ঠিত করার জন্য, যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, পরস্পরে সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যায়, একটা বন্ধনে তারা আবদ্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, রাস্তায় আপনি চলতে যান, সাভার বাজারে যান অথবা গুলিস্তানে যান, ঢাকা শহরে যেখানেই আপনি দেখবেন, মাঝে মধ্যে আমাদের অনেকের চোখের সামনে দেখা যায় একজন আর একজনের উপরে জুলুম করতেছে, অন্যায়ভাবে মারধর করতেছে। পাশ দিয়ে ভদ্রলোক, শিক্ষিত মানুষ হেঁটে হেঁটে চলে যায়, প্রতিবাদ করে না। আছে না? আসতে কয়, আছে না নাই? গত মাসে এই মসজিদের সভাপতি সাহেব জলিল হুজুর এবং আমি চলে গেলাম পিরোজপুর। সাকুরা বাসে উঠলাম। বাসটা কেবল আরিচার সামনে, আরিচার কাছাকাছি গেছে, এমন মুহূর্তে বাস থামায়া 10-12 জন যুবক হেল্পারকে মারধর করে গাড়িতে উঠে গেছে। গাড়িতে ওঠার পর আমরা যেই সিটে বসে আছি তার 3-4 সিট পেছনে 4 জন যুবক বসা, ওদেরকে এলো পাতারে মার শুরু। কেউ প্রতিবাদ করে না। ঘটনা কি? কেউ কিছুই জানে না। বাস থামালো, হেল্পার উঠতে দিল না, হেল্পারকে মারধর করলো। এরপরে গাড়িতে উঠে প্যাসেঞ্জারকে মারধর। মানুষ কিছুই জানে না। জলিল সাহেব হুজুর উনি দাঁড়ায় গেলেন, ওই পোলাপানগুলোরে
থামানোর চেষ্টা করছেন, বারবার তাদেরকে আটকানোর চেষ্টা করছেন, না, কাজ হয় না। শেষ পর্যন্ত অন্যায়ের প্রতিবাদটা এমনই হওয়া উচিত। আমার বন্ধুগণ অন্যান্য প্যাসেঞ্জারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি চুপ থাকবেন নাকি ধরেন ওদেরকে। সবাই যখন একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন প্রতিবাদ করলো, সবগুলো লেজ গুটায় পালায়ে চলে গেল। ওই চারজন যুবক যারা বাসের ভিতরে ছিলেন প্যাসেঞ্জার, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপারটা কি? ওরা বলতেছে, হুজুর নবীনগর একটা হোটেলে আমরা চাকরি করি, 2 মাস হয়ে গেছে বেতন দেয় না, এই জন্য বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু 3-4 বার বাড়িতে যাওয়ার পথে ওরা বাস আটকায় আমাদেরকে ধরে ফেলছে, বাড়ি যেতে দেয় না, আবার মাসের বেতনও দেয় না, ঠিক মতো খাবারও দেয় না। এই জায়গায় এত কষ্ট করে কেন থাকবো? আমার কি বাপের কি সম্পদ, অর্থ সম্পদ নাই নাকি? আমার বন্ধুগণ, অন্যায় সমাজে আজও বর্তমানে আসে না নাই? বলেন, আসতে কয় আসে না নাই? আমার ভাইয়েরা, অনেক সময় আমরা দেখি গার্মেন্টসের শ্রমিকরা তারা অবরোধ করে রাখছে রাস্তা। কেন? 3-4 মাস হয়ে গেছে বেতন পায় না, এরকম রেকর্ড আছে না নাই? বলেন। এরপর আবার দেখবেন মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। ওই লোকটা মোবাইল ছিনতাইকারী, তারও কিছু সাঙ্গপাঙ্গ আছে, ভালো একটা মানুষ, ওর থেকে মোবাইল নিছে, উল্টে আবার ওরেই মায়ের, ও মোবাইল চোর, সবাই আবার ওরেই ধরতেছে। এরকম আছে না? নিরহ মানুষ মার খাচ্ছে, জানে না কেন সে মার খাচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তারাই তো শ্রেষ্ঠ জাতি যাদের ভিতরে 3টা কোয়ালিটি আছে। 2টা কোয়ালিটি মানুষের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, আর একটা কোয়ালিটি নিজের জন্য। সেই 2টা হলো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। আর 3 নাম্বার হলো ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার ভিতরে আরো সুন্দর করে বলছেন, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কার হতে পারে? যেই লোকটা বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জমিনের উপরে ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা, ভালো কথার কার হতে পারে? যেই ব্যক্তি একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে এবং মানুষকে আল্লাহর পথে ডাকে, মানুষদেরকে শয়তানের কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। আর যখন তাকে প্রশ্ন করা হয় তোমার পরিচয় কি, সে তখন ওহাবি, সুন্নি, আহলে হাদিস এসব আলতু ফালতু পরিচয় না দিয়া বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় মুসলমান। আল্লাহু আকবার। আমার পরিচয় মুসলমান। এই পরিচয় দিয়েছেন কে? সবার জিহ্বা থেকে বের হচ্ছে, এই পরিচয় দিয়েছেন কে? আল্লাহর পরিচয় ভালো লাগে না। আমার বন্ধুগণ, কে বা কারা আমাদেরকে আজকে এক একটা দলে বিভক্ত করে দিয়েছে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, সফল তখনই হবে যখন তুমি ঐক্যের প্রাচীর শক্ত করে ধরবে, আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরবে। পরস্পরের ছোট ঠঙ্কু বিষয়কে কেন্দ্র করে বিবাদে লিপ্ত হওয়া যাবে? আসতে যাবে? যাবে। আমার ভাইয়ের, তবে হ্যাঁ, এই দায়িত্ব কাদের জন্য? আল্লাহর পথে মানুষকে সবাই যদি ডাকে, আর বাকি কাজগুলো কে করবে?
এই জন্য আল্লাহ তাআলা আরো দারুণ সুন্দর করে বলছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। এই দায়িত্ব কারা পালন করবে, কেমনে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর করে জানিয়ে দিতেছেন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলছেন বান্দা জেনে রাখো তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার। কি থাকা দরকার বলুন? একটা দল থাকা দরকার। সবাইকে আল্লাহ দায়িত্ব দেন নাই, একটা দল থাকতে হবে। সেই দলের কাজ হবে কি? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের মধ্যে যে একটা দল থাকবে সেই দলের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বারণ করবে, অসৎ কাজ থেকে তাকে বিরত রাখার জন্য আহ্বান করবে। আর জেনে রাখো এই দলটাই হলো উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আপনি দেখেন এই কাজ যখন কেউ করতে যায়, মানে কোরআনের আলোকে মানুষকে যখন সৎ কাজে আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে মানুষকে যখন নিষেধ করা হয়, অন্যায়ের প্রতিবাদ যখন কোনো বক্তা করতে থাকে, আমার বন্ধুগণ দেখা যায় তার বিরুদ্ধে তাগুত শক্তি, তার বিরুদ্ধে বাতিল শক্তি তখন জেগে ওঠে। কেমনে ওরে থামানো যায়? এরকম বাতিল শক্তি সমাজে আছে না নাই বলেন? আসতে বলুন, আছে না নাই? বর্তমানে দেখেন হলিউড, বলিউডে, এরপরে সিনেমা হলগুলোতে সরকারি কত বরাদ্দ আসে, কত সম্পদ চলে। এই যে ডিপ জল দেখলাম, সময় টিভির একটা সংবাদে দেখলাম, উনি বলতেছে আমার 2টা সিনেমা হল একেবারে ব্যবসা শেষের দিকে, ব্যবসাই চলে না। আমি নিয়ত করছি একটু ভিআইপি ভাবে আরও 6টা সিনেমা হল বানাবো, আপনারা আমার জন্য দোয়া করেন। একটু আমিন কর। সম্মানিত ভাইরা, আবার সে নামাজও পড়ে, আবার ঈদের নামাজে যায়, জুমার নামাজও পড়ে। এই ঈমান আর একজন প্রকৃত ঈমানদার, তার ঈমান কি সমান হতে পারে? সমান হতে পারে। আমার ভাইয়েরা, ওনার সিনেমা হল বানায়া ক্লান্ত হয়ে গেছে, সিনেমা তৈরি করে করে ক্লান্ত। কারণ ওদের এই সিনেমার যত সব উন্নত মানের ডিজে গান, ড্যান্স যুবকরা আর খায় না। শেষ পর্যন্ত জায়েদ খান চিন্তা করলে এগুলো যেহেতু খায় না, এখন ডিগবাজি মারি। বুঝতেছেন কথা? ডিগবাজি দিয়েও কাজ হয় না, আবার ডিগবাজি দিয়েও কাজ হয় না। পানিতে নামা শুরু করছে, দেখেন না একটা ভিডিও? পানিতে নামছে, সাকিব খান পানিতে মোবাইল ফালাই দিছে। আসলে পাগল দুইটারে নগদ পাইছে, নগদ কোম্পানি 2টা পাগলরে পাইয়া ওরা চিন্তা করতেছে এই 2টারে কাজে লাগানো যায়। কি কাজে? একজন পানিতে ফোন ফালাই দিবে, আরেকজন তুলে আনবে, এর মাধ্যমে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। আমার ভাইয়েরা, আসলে পাগল তো আর গাছে ধরে না। সম্মানিত ভাইয়েরা, বর্তমান পাগল খুঁজতে হবে না, যারা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য কেন জানি দৌড় শুরু করেছে। সম্মানিত বন্ধুগণ, ওরা টাকার লোভে মানুষদেরকে খারাপ পথে বিভ্রান্ত করার জন্য ওরা নিজের একটা ভারত্ব, নিজের একটা চরিত্র, সেইটা পর্যন্ত ধূলিসাৎ করে ফেলতেছে, কিন্তু নিজেও টের পায় না সে কতটা ধ্বংসের মধ্যে চলে গেছে। যেরকম ঠিক কিনা? আবার কিছু গাঁজাখোর পোলাপানও আছে, ওদেরকেও আবার ফলো করে। আছে না নাই বলেন? আসতে কয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আবার অন্যদিকে দেখেন ম্যাক্সিমাম
আমি যুবকদেরকে দেখি, এই যে কয়েকদিন আগে এই কি বলে এটা, টঙ্গীতে গেলাম, দেখি একটা গ্যারেজের ভিতরে একটা ছোট্ট একটা ছেলে গ্যারেজে কাজ করতেছে, পকেটে একটা মোবাইল বাজতেছে, মুফতি আমির হামজার ওয়াজ। আলহামদুলিল্লাহ। যুবকদের মধ্যেও চ্যান্স এসে গেছে, কারণ যুবকরা জানে এইসব আলতু ফালতু নায়ক নায়িকাদের পিছনে থেকে যত জীবন লালন করা সম্ভব নয়, জীবনে কখনো উন্নতির উচ্চ শিখরে পৌঁছা সম্ভব নয়। ওদেরকে যারাইও অনুসরণ করবে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একদিকে উলামায়ে কেরাম, কোরআনের মুফাসসিররা অসৎ পথে থাকা যুবক যুবতীদের চরিত্র ঠিক করার জন্য সৎ কাজে আদেশ করতেছে, আর এইটা দেখে বাতিলদের গালে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ওদের গায়ে জ্বালা পোড়া। এই জন্য কি করবে? মিথ্যা নাটক সাজা আলেমদেরকে খাঁচার মধ্যে বন্দি করে, ঠিক কিনা? আবার আরেকদিকে দেখেন, বর্তমানে নাস্তিক পাড়ার নাস্তিকরা, ওরা তো দারুণ আনন্দিত, কারণ বিশ্বনন্দিত মুফাসসির তাকে তো খতম করে ফেলেছি আমরা তো সফল হয়ে গেছি না। তাদের জেনে রাখা উচিত, উনি যখন বিদায় নেন, বিদায় নেওয়ার শহীদ হওয়ার 1 ঘন্টা আগে একটা মুস্কি হাসি দিয়েছেন, 1 সেকেন্ডের ওই হাসি সারা দুনিয়াকে কাঁদিয়েছে, ঠিক কিনা? ওই হাসি প্রমাণ করে দেয়, ওই হাসি বিজয়ের হাসি, কারণ উনি তো দেখতেছি ওনার পরিবর্তে উনি যখন 14 বছর ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন করছিলেন, সে অবস্থায় উনি স্পষ্ট বুঝতে পেরেছেন, আমার পরিবর্তে, আমার অবর্তমানে বাংলার জমিনে লক্ষ লক্ষ মুফাসসির তৈরি হয়ে গেছে, নাস্তিকদের ধোলাই করার জন্য, মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি আর মামুনুল হকরাই যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইয়ের, এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, সফল হতে হলে একটা শ্রেণীকে অবশ্যই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, একটা দল থাকতে হবে, একটা টিম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, শোনো, তোমরা তো সবাই দায়িত্বশীল, যখন দায়িত্ব পেয়ে যাবে, বিশেষ করে সবচেয়ে বড় দায়িত্ব হলো যারা রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে চলে আসে, আল্লাহ বলছেন যখন কারো হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে তার দায়িত্ব কি হবে? শুনে রাখো মুমিনরা, আল্লাহ তাআলা বলছেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার तमाम মানুষকে জানিয়ে দিতেছে, দুনিয়ার মানুষরা শোনো, ইসলামী আন্দোলন, ইসলামী দল, পৃথক পৃথক দল, কোনটা আল্লাহর দল কেমনে বুঝবে? আমার দেশে ইসলামী দল তো মোটামুটি 48টা, কয়টা বলে? মানুষ কেমনে বুঝবে কোনটা ইসলামী দল, কোনটা আসলে হকপন্থী দল না? আল্লাহ বলছেন, বান্দা, হিজবুল্লাহ আল্লাহর দল হলো একটা। একটু আওয়াজ করে, আসলে আবার একটু আওয়াজ করে বলেন, হিজবুল্লাহ আল্লাহর দল কয়টা? আসতে বলবেন না, আল্লাহর দল কয়টা? আপনি জাগতিক দুনিয়াতে চলার পথে যেই দলেরই অনুসরণ করেন, আপনি জেনে রাখবেন হিজবুল্লাহ আল্লাহর দল। আল্লাহর দল কারা? আল্লাহর দলের কর্মী কারা? যারা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, যারা মুসলমান। যেই দলে আপনি করেন, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান, সুতরাং আপনাকে জেনে রাখতে হবে আপনি হিজবুল্লাহ আল্লাহর দলের কর্মী। যেরকম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সবাই কার দল? আসতে বলবেন, কার দল? সবাই আমরা আল্লাহর দল। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, যেই দল করো জাগতিক দুনিয়াতে করো, অসুবিধা নাই, কিন্তু শোনো, যখন তুমি একটা ক্ষমতা পেয়ে যাবে, কোন একটা সমাজ, কোন একটা ইউনিয়ন,
কোন একটা উপজেলা অথবা কোন একটা সেক্টরে অথবা কোন একটা এলাকা কোন একটা সিটির এমপি যদি হয়ে যাও, মন্ত্রী যদি হয়ে যাও, যেইটাই হও না কেন, বান্দা রাষ্ট্রের যে কোনো পদে যখন তোমাকে ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ বলছেন শুনে রাখো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তুমি রাষ্ট্রীয় কোন একটা সাইটে কোন একটা দায়িত্ব পেয়ে যাবে, তোমার 1 নম্বরের দায়িত্ব হলো সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নির্দেশটা কার? আসতে বলবেন না, নির্দেশ কার? যারা মুসলমান দাবি করে, যারা নিজেকে পরিচয় দেয় মুসলমান, আল্লাহ বলছেন হিজবুল্লাহ, ওরা আল্লাহর দল, ঠিক কি না? সংসদে যারা চেয়ারে বসে, যারা সংসদ ভবন সংসদ পরিচালনা করে, বিভিন্ন মতামত ব্যক্ত করে, সবাই তো বেশিরভাগ 90% সবাই তো মুসলমান এমপি, ঠিক কিনা বলেন? সবাই যদি বলে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হয়ে যায়, আমার বন্ধু, আমার তো মন বলে অচিরেই মুহূর্তের মধ্যে নামাজ কায়েম হয়ে যেত। কিন্তু আমরা দাবি করি মুখে মুখে, অন্তরে হচ্ছে নেংটিদের চরিত্র, ঠিক কিনা? এরকম কিছু আছে না নাই বলেন? যদি একটু কথাটা বাজে শুনতে বাজে মনে হলো, কিন্তু আজকে হিন্দুত্ববাদীরা একটা সন্ত্রাসবাদীতে পরিণত হয়ে গেছে। আসতে বলবেন না, ঠিক কিনা? সন্দেহের উপর ভিত্তি করে আমার 2 জন সহোদর মুসলিম ভাইকে তারা হত্যা করেছে। আজও আমার দেশে এতগুলো মুসলিম নেতা নেতৃত্ব থাকার পরও এখন পর্যন্ত ওই অপরাধীদেরকে একজনকেও গ্রেপ্তার করা হয় নাই। এটা একটা অশুভ সংকেত মনে করছি আমরা। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। কি করতে হবে? আরেকটু জোরে বলুন, সালাত কায়েম করতে হবে। আপনার দায়িত্ব হলো, আরেক জায়গায় আমার রাসূল বলছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। আমার রাসূল বলছেন, এই দুনিয়াতে সাবধান, যারা মুসলমান দাবি করো এবং অমুসলিম দাবি করো, প্রত্যেকেই দায়িত্বশীল। তবে যারা মুসলিম তাদেরকে আমি বলতেছি, অবশ্যই তোমরা প্রত্যেকেই দায়িত্ববান। তোমাদের প্রত্যেকের মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছো নাকি? কে জিজ্ঞেস করবেন বলুন? আসতে বলবেন না, কে জিজ্ঞেস করবে? আমার ভাইয়ের একটু কান লাগান। আমরা শুধু রাষ্ট্র নিয়ে পড়ে আসি, কিন্তু আমার ঘরে 2টা ছেলে জোয়ান হয়ে গেছে, নামাজি পড়ে না, ফজরের সময় নাক ডেকে ঘুমায়, এরপরে ঘুম থেকে উঠে বেলা 11টায়, আর ঘুমাই হলো রাত 4টায়। আসে না নাই বলেন? আসতে কবে না? আসে না নাই? আমার ভাইয়ের আবার ওনার ছেলেকে নামাজের তাগিদ দিতে পারে না, উনি করে ইসলামী আন্দোলন, আছে না? উনি করে ইসলামী আন্দোলন ইউনিয়ন আমি, ছেলে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, এরকম আছে না নাই বলে? আমার আল্লাহ তাআলা রাসূল বলছেন, শুনে রাখো, দুনিয়ার মানুষ রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, তোমার পরিবার, তোমার বাড়ির লোকগুলো, সদস্যদের প্রতি তোমার দায়িত্ব। অবশ্য তোমাকে সেই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। কি দায়িত্ব? একজন পিতার দায়িত্ব হলো তার সন্তানদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, এবং নামাজের তাগিদ দিতে হবে। বাড়িতে বলতে হবে, সন্তান শুনে রাখ, ছেলে আমার, তুই নামাজ পড়বি না, বাড়িতে তোর ভাত বন্ধ, যা, ঠিক কি না? তোর জন্য জাহান্নামের আগুন আমি খাটতে পারবো না। যেই সন্তান নামাজ পড়বে না, আর যেই বাবা ওই সন্তানকে নামাজের জন্য বাধ্য করবে না, হাসরের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামে যাবে, আমার বন্ধুগণ, কোনো কারণে যদি ওই সন্তানের বাবা যদি জান্নাতের সার্টিফিকেট পেয়েও যায়, একটু ভালো করে শোনেন, কোনো কারণে হয়তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে,
জান্নাতে যাবে, এমন সময় পেছন থেকে তার ছেলের কারণে সে আটকে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ ও আমারে বাধ্য করে নাই নামাজের জন্য, তাগিদ দেয় নাই নামাজের জন্য, পর্দার জন্য আমাকে নিয়মিত আদেশ নিষেধ কিছুই করে নাই, আমাকে ইসলামের হুকুম আহকাম সম্পর্কে আমাকে অবহিত করে নাই, আর ও নিজের আমল নিয়ে জান্নাতে যাবে, আর আমি জাহান্নামে যাব, হতে পারে নাকি না? আমার জাহান্নামে আমি যাব, কিন্তু শর্ত হলো ওই জাহান্নামের দরজায় আমার বাবা চিত হয়ে শুয়ে থাকবে, বাপের বুকের উপর পা রেখে আমি জাহান্নামে যাব, আর জাহান্নামে আমি পড়ার আগে আমার বাপকে আমি জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় দেখতে চাই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু বাস্তবতার আলোকে একটু কথা বলতে চাই, একটু কান লাগান। বর্তমানে আমি তো দেখতে পাই রাস্তাঘাটে চলতে ফিরতে প্রায় দেখি, বাসের মধ্যে যখন একটু উঠি দেখি বাসের সামনে সিটগুলো ফাঁকা, পেছনের সিটগুলো ভরপুর। ব্যাপারটা কি? ভালো করে লক্ষ্য করে দেখি, হাই স্কুলের ইয়াং পোলাপান পোলা মাইয়া একসাথে পিছনের সিটগুলো দখল করছে। এর লক্ষণ তো খুবই ভালো। কথা বলে, এর লক্ষণ খুবই ভালো। আমার ভাইয়ের, সামনের সিট ফাঁকা, পেছনের সিট তোরা ফিল আপ করলি কেন? মানুষ তো সবসময় সামনে বসতেছে, ঠিক কিনা বলেন? কারণ পেছনে বসলে, ভালো করে লক্ষ্য করে দেখলাম, পেছনে বসে একজন আরেকজনকে আদর করে, জীবনে বাপ মা আদর করে না, এই জন্য এই জায়গায় সে আদর সোহাগ করতেছে। এরকম কিছু পোলাপান আছে না নাই? কিয়ামতের দিন ওর বাপ মাকে জিজ্ঞেস করা হবে, তোমার ছেলে তোমার মেয়েকে তুমি পড়াশোনা করিয়েছো, সমস্যা নাই, কিন্তু তোমার মেয়েটা কার সাথে গেছে, তোমার ছেলেটা কার সাথে বাড়িতে আসছে, কোথায় আড্ডা দিয়েছে, এই বিষয়গুলো কেন তুমি খেয়াল করলে না? তোমাকে সেই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সেদিন কি ছাড় পাওয়া যাবে নাকি? আসতে বলবেন না, পাওয়া যাবে নাকি? বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মসজিদে কমিটি আছে, ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে দেখবেন দাড়ি নাই, সুদ খায়, 5 ওয়াক্ত আছে না নাই? বলে জোরেগণ, আছে আছে, ভয় পাবেন না। এই মসজিদে থাকলে ওটা তো বলতেই হবে, ঠিক কিনা বলে? এ ব্যাপারে কি কোনো বাইপাস করে কথা বলার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমার ভাইয়ের একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যেই দায়িত্ব আমি তোমাকে দিয়েছি সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করব। বান্দা, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছো নাকি? মসজিদের মেহরাবে দায়িত্ব পেয়েছেন, মসজিদের খতিব সাহেব চাকরির ভয়ে হক কথা কয় না, আছে না নাই? আসতে কোন কোন আছে আছে। অনেক মুহাদ্দিস মুফাসসির, অনেক ডিগ্রিধারী হক কথা বলে না, কারণ চাকরি থাকবে না। অথচ আমার নবীজি চাকরির পরোয়া করেন নাই, জন্মভূমি ছেড়েছেন, হক কথা তিনি ছাড়ে নাই। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ইমাম এবং খতিবকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, মসজিদের সভাপতিকে জবাবদিহি করতে হবে। শুনলাম নাকি পাশে কোন জানি একটা মসজিদ আছে, সভাপতির জন্য ইলেকশন হয়, 4-5 লাখ টাকাও নাকি ভোটে ব্যয় করে। আমি বুঝলাম না, 4-5 লাখ টাকা ব্যয় করে সভাপতি পদে দাঁড়ায়, ওরা আবার সবাই ভোট দেয়, এর পিছনে নিশ্চয়ই কিছু 2 নাম্বারই আছে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যতদিন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, ততদিন পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত হবে না। কারণ হলো, যেই চেয়ারম্যান 4-5 লাখ টাকা, 4-5 কোটি টাকা খরচ করে নির্বাচনে প্রচারণা করলো, আগে তো ওর ওই টাকা তুলতে হবে। আসতে কর, আগে তো ওই টাকা উঠাতে হবে, এরপরে জনগণের সেবা। এইদিকে রাস্তার বাজেট, রডের জায়গায় বাঁশ, এরপরে ভিটামিনের জায়গায় কেরোসিন, আসানা নাই? বলে মাত্র 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না, রাস্তা গলে যায়, জুতার তলা পিসের সঙ্গে আটকে যায়, ঠিক কিনা? এগুলোর লক্ষণ কি? এগুলো সব দূর হবে যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি।
রাইয়াতিহি। আল্লাহু আকবার। আমার রাসূল ১,৫০০ বছর আগে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যতদিন পর্যন্ত তুমি তোমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে না, ততদিন পর্যন্ত তোমার সেই এলাকায় গজব, আল্লাহর লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ পড়ে। আমার ফের আমার বন্ধুগণ, আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো বর্তমানে স্কুল এর পরে কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান। কলেজের প্রফেসর, কলেজের শিক্ষক শিক্ষিকা ম্যাক্সিমাম দেখা যায় স্কুলে আসে, এসে শুধু কোনো মতো শুধু হাজিরা খাতায় তার সিগনেচারটা করে যায়। সে যে উপস্থিত, এটা শুধু কোনো মতো শুধু 2-1 ঘন্টার জন্য আসে, এরপরে শুধু উপস্থিত থেকে হাজিরা দিয়ে আবার বাড়িতে চলে যায়, মাসে ঠিকই বেতন পায়। আসলেও থাকবেই কেন? স্টুডেন্ট নেই, স্টুডেন্ট থাকবেই কেন? কারণ হলো বর্তমানে আমরা সবাই প্রাইভেট কোচিং নিয়ে ব্যস্ত, আর শিক্ষা কেন্দ্রগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো সব একেবারে মাকড়াসার জালে ভর্তি হয়ে আছে। যেরকম ঠিক কিনা? এগুলোর ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো শাখা বের হয়ে যাবে। সংক্ষিপ্ত সময় মূল কথা হলো, আমার রাসূল বলছেন, আলা বাইতি বালিহা ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলুন আনহুম মাসউলাতুন আনহুম। রাসূল বলছেন, আমার রাসূল বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার উম্মতরা জেনে রাখো, যেই ঘরে স্ত্রী আছে, স্ত্রীর অবশ্য দায়িত্ব আছে, সেটা হলো স্বামীর সম্পদগুলো পাহারা দেবে, স্বামীর সম্পদগুলোর যত্ন নেবে, স্বামীর বাড়ি ঘরের প্রতি যত্ন নেবে, সন্তান সন্ততি তারা ঠিকমতো পড়াশোনা করছে নাকি এই ব্যাপারে খেয়াল রাখবে। কিন্তু মহিলা মানুষ, তার ভিতরে দিন নাই, ইসলাম নাই, সে কি করবে না করবে, মোবাইলে সে টিকটক নিয়ে ব্যস্ত, আর মেয়েদিকে প্রেম রিলেশন নিয়ে ব্যস্ত। আছে না নাই বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সব বন্ধ হয়ে যাবে যদি আমরা আমাদের এই জায়গা থেকে দায়িত্বটা পালন করতে পারি। আল্লাহ বলছেন, ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার तमाम মানুষকে জানায় দিতেছে, দায়িত্ব যখন পেয়ে যাবে, ক্ষমতা যখন পেয়ে যাবে, তোমার ক্ষমতা পরিবার পর্যন্ত, পরিবারের সবাইকে আগে তুমি বলো, সবাই নামাজ পড়ো, নাইলে বাড়িতে ভাত পাবি না। ঠিক কিনা? 2 নম্বরে, তোমার দায়িত্ব সমাজের কোনো একটা নেতা তুমি, সমাজে সবাই তোমারে মান্য করে চলে, সবাই তোমাকে মেনে চলে, বড় ভাই এলাকার। তোমার দায়িত্ব হলো তোমার জুনিয়র যেই সব ভাইয়েরা আছে, সেই ভাইগুলোর মধ্যে কারা কারা বিড়ি খায়, কারা কারা রাস্তার সিপাই সাপাই গাঁজা টানে, এরপরে কারা কারা হারাম রিলেশন করে, ওদেরকে একটু ধমকি দেওয়া। তোমার জায়গা থেকে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা। যুব সংঘ ক্লাব আছে, ক্লাব ঘরের মধ্যে জুয়ার আড্ডা আছে না নাই বলে? আসতে বলুন, আছে না নাই? ওই যুব সংঘ, ওই ক্লাব ঘর, ওই যুব সংঘ ওই এলাকার কোনো কাজ আসবে না যদি ওই ঘরের মধ্যে জুয়ার খেলা হয়, জুয়ার আসর হয়। ঠিক কিনা? আবার দেখা যায় অনেক ক্লাব ঘরের ভিতরে মদের আড্ডা, নারীর আড্ডা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ। তোমার জায়গা থেকে তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের জন্য আহ্বান করো। আপনি কোন একটা গার্মেন্টসের মালিক, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজের কথা বলেন, তারা মানুক আর নাই মানুক, যদি তারা আপনার কথা নাও মানে, আপনি জেনে রাখেন, আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা। আমার রাসূল বলছেন, যদি কেউ সৎ কাজে, ভালো কাজে কোনো আদেশ করে, অসৎ কাজে যদি কাউকে বারণ করে, ওই লোকটা যদি তার কথা মানুক চাই নাই মানুক, আমার রাসূল বলছেন সে সৎ কাজে আদেশ করেছে, ভালো কাজে আদেশ করেছে, ওয়া নাহয়ুন আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করেছে। এর বদৌলতে আল্লাহ তাআলা
অবশ্যই অবশ্যই তাকে একটি বড় সাদকা করার সব তার আমল নামায় দান করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল আরেক জায়গায় বলছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, আমার রাসূল বলছেন, মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাআফুল ঈমান। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, জেনে রাখো, শুনে রাখো, স্মরণ রেখো, মান রাআ মিনকুম মুনকারা, অবশ্যই তোমরা যদি কোনো একটা অন্যায় দেখতে পাও, সঙ্গে সঙ্গে সেই অন্যায়ের প্রতিবাদ করো। তোমার যতটুকু শক্তি আছে, তোমার শক্তি যদি থাকে এমন যে তুমি তোমার শক্তি দিয়া, বাহুবল দিয়া, তোমার দুই হাত দুই হস্তদ্বয় দিয়া এই অন্যায়টা বন্ধ করতে পারবে, এই শক্তি যদি তোমার ভিতরে থাকে, অবশ্যই সেই শক্তি খাটাও। ওই শক্তি খাটায়া ওই অন্যায়ের প্রতিবাদ করো। এরপরে যদি সেই শক্তি নাই থাকে, তাহলে শুনে রাখো, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার কথার দ্বারা, জিহ্বার দ্বারা সেই শক্তি যদি থাকে যে তুমি প্রতিবাদ করতে পারো, 2-4-10 জন মানুষকে সাবধান করার শক্তি যদি তোমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই তোমার জবান দিয়া সেইটার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, মানুষকে সতর্ক করো। 3 নম্বরে আমার রাসূল বলছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, সেই শক্তিও যদি না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো। আর যদি এর নিচে নেমে যাও, জেনে রাখো এটা তো সবচেয়ে নিম্ন স্তর, যালিকা দাআফুল ঈমান, ঈমানের সবচাইতে দুর্বল জায়গা হলো তোমার বাহুবল দিয়া প্রতিরোধ করার, অন্যায়ের প্রতিবাদ করার সেই শক্তি নাই। জিহ্বার দ্বারা তুমি কথার দ্বারা, বক্তব্যের দ্বারা প্রতিবাদ করবা, সেই শক্তিও নাই, সেই জায়গাও নাই। সেই জন্য তোমার সবচাইতে দুর্বল স্থান হলো, সবচেয়ে দুর্বল লেভেলটা হলো তুমি সেটার প্রতি ঘৃণা করো, আল্লাহর কাছে দোয়া করো এই অন্যায়টা যেন বন্ধ হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্লাবে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা হতেছে। মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব সবাই জানে যে ক্লাবে, অমুক ক্লাবে এরকম চলে, এরকম নষ্টামি চলে। উনি কিন্তু পারে প্রশাসনকে ফোন দিয়ে ওইটা বন্ধ করতে, কিন্তু ম্যাক্সিমাম দায়িত্বশীল এই কাজটা করে না, ঠিক কিনা? যার জন্য সমাজ আজকে অধপতন নেমে আসছে। আমার বন্ধুগণ, তার দায়িত্ব, তার ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি যদি অশ্লীলতা, অনৈতিক কাজ যদি বন্ধ করে দিতে পারেন, অবশ্যই আমার রাসূল বলছেন, এই কাজটা করার কারণে আমি রাসূল জানাই দিলাম, আল্লাহি লা আইয়ুহদা বিকা রাজুলুন ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমরিন নাম। আমার রাসূল বলছেন, কেউ যদি ভালো কাজে আদেশ দেয়, আর সে আদেশ নিষেধ যদি কেউ মানতে পারে, একটা মানুষও যদি মেনে নেয়, আমার রাসূল বলছেন 5 লাখ উটের মধ্যে, 5 লাখ উটের মধ্যেও লাল উটনি পাওয়া যায় না। কিন্তু আমার রাসূল বলছেন, সেই লাল উটনি আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় দান করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের মূল দায়িত্ব হলো, মূল দায়িত্ব কি দেখেন, আপনি কোনো একটা জায়গার দায়িত্ব পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, আপনার দায়িত্ব হলো আপনার অধীনস্থদেরকে 1 নম্বরে আপনি বলবেন, কি বলবেন? আকামুস সালাহ, নামাজের জন্য আহ্বান করবেন। আপনার দায়িত্ব হলো একটা গ্যারেজের আপনি মালিক, আপনি গ্যারেজ, আপনার গ্যারেজে অনেক কয়জন কর্মচারী আছে, আপনি ওদেরকে বলবেন যে তোমরা নামাজ পড়বে, অবশ্য আমার এই গ্যারেজে নামাজ কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আপনার কোনো একটা কাপড়ের দোকান আছে, দেখবেন ম্যাক্সিমাম কাপড়ের দোকানওয়ালা দেখবেন খুব সুন্দর দাড়ি রাখছে, হজও করছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। কাস্টমার আইসা বলতেছে, বাবা তোমাদের মহাজন গেছে কই কই নামাজ পড়তে। 3-4 জন 5 জন 7 জন কর্মচারী দোকানে বসে আছে, ওরা কি সুন্দর করে বলে দেয়, দারুণ সুন্দর করে বলে দেয়, আমাদের মহাজন নামাজ পড়তে গেছে। মানুষও চিন্তা করে, যাক ভালোই নামাজি। কিন্তু না, আল্লাহ বলছেন অবশ্যই ওই মহাজনকে আমি পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করব, কারণ সেই ব্যক্তি নামাজে গেছে কিন্তু তার অধীনস্থ কর্মচারীদেরকে নামাজের জন্য কেন সে বাধ্য করে নাই, আল্লাহর দরবারে এই জন্য তাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনি আপনার জায়গা থেকে, এক কথায় আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে?
এক কথা আপনার লেভেল থেকে আপনি যতটুকু আপনার ক্ষমতা আছে সেই ক্ষমতা খাটায়া আপনি আপনার ওই এরিয়ার ভিতরে নামাজ কায়েম করবেন, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা আমার ভাইয়েরা। এরপরে 2 নম্বরে দায়িত্ব হলো আমার আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বান্দাকে জানায় দিতেছে, বান্দা শোনো, ওয়া আতাউ যাকাত, সকল প্রকার সেকুলারদের তৈরি করা অর্থনীতি সব বাদ। এরপরে সমাজবাদীদের অর্থনীতি আমাদের সমাজে চালু আছে না নেই বলেন। এরপরে সাম্রাজ্যবাদীদের অর্থনীতি আমাদের সমাজে চালু আছে, সুদভিত্তিক অর্থনীতি চালু আছে, কিন্তু মানুষের দারিদ্রতা কমছে নাকি বলেন? আস্তে কথা কয়, কমছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তিনি ভিত্তিক অর্থনীতি চালু করে দিলেন, 6 মাসের মাথায় দেখা গেল গোটা আরব কেন আরব সংযুক্ত অন্যান্য দেশগুলোর ভিতরেও এমন কোনো লোক পাওয়া যায় না যেই লোকটা একটু জাকাত নেবে, জাকাতের টাকা নেবে। জাকাতের টাকা নেওয়ার মানুষ নাই। মানুষ জাকাতের সম্পদগুলো নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, গিয়ে বলে ভাই আমি তোমাকে জাকাত দিতে চাই, তোমার কোনো অভাব অনটন আছে নাকি? না। তোমার জাকাত লাগবে নাকি? বলো আমি তোমাকে জাকাত দিব। আশ্চর্য হয়ে গেছে, আরে 5 বছর ধরে এই লোকটার আমি জাকাত দিয়েছি, আজকেও বলতেছে ও আমারে জাকাত দেবে। চিন্তা করছে এই এলাকায় হবে না, আরও 10-12 কিলোমিটারের দূরে আমাকে যেতে হবে। চলে গেছে প্রায় 1000 মাইল দূরে। মাসের পর মাস তারা উঠের পিঠে করে জাকাতের সে অর্থ সম্পদ উঠের পিঠে করে সেই বোঝা বহন করে 1000 মাইল ঘুরেছে মানুষের বাড়ি বাড়ি, কিন্তু কাউকে জাকাত দিতে পারে নাই। গরিব মানুষই নাই, যেরকম আল্লাহ। আমার ভাইয়ের এতগুলো মন্ত্রী, এতগুলো এমপি সবাই দাবি করে মুসলমান, আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছবে কিনা জানি না, কিন্তু আমি আমার আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আমি আমার কথা বলতেছি, একটু শোনেন। এতগুলো মন্ত্রী, এতগুলো এমপি আমার সংসদে, আমার দেশের সংসদে, তারা যদি সবাই বলে এতদিন সাম্রাজ্যবাদীদের তৈরি করা, এরপরে সমাজবাদীদের তৈরি করা সুদভিত্তিক অর্থনীতি চালু করেছি, এতে আমাদের দারিদ্রতা কমে নাই, সমাজে রাষ্ট্রের দুর্ভিক্ষ কমে নাই, দারিদ্রতা কমে নাই, আমরা একটু কয়েক মাসের জন্য আল্লাহর আইন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করি, 1 মাস সময় লাগবে না, বাংলার ঘরে জাকাত নেওয়ার মানুষ থাকবে না। জোরে গান ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলো, আছে আছে। এরপরে 3 নম্বরে দায়িত্ব হলো ওয়ামারু বিল মারুফ, 4 নম্বর ওয়ানাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন তুমি তোমার চোখের সামনে যতগুলো অন্যায় দেখবি, ও বান্দা অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়গুলো তুমি তোমার শক্তি দ্বারা বন্ধ করার চেষ্টা করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে আমারু বিল মারুফ, আদেশ করো সৎ কাজে, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আমার বন্ধুগণ, এই দায়িত্ব তখনই আপনার উপর আসবে যখন আপনি দায়িত্বশীল। কিন্তু এখানে এমন কেউ আছেন নাকি যার কোনো দায়িত্ব নাই? এরকম আছে নাকি বলে? আছে? সবাই আমরা দায়িত্বশীল, সবাই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর কাছে সবাইকে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের জায়গা থেকে এই 4টি দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, একটু জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন আপনাদেরকে এবং আমাকে বলার তৌফিক দিলেন, সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।